নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একজন মানুষের কথা জানাবো যিনি ইন্দিরা গান্ধীকে জেল থেকে মুক্ত করার জন্য একটি প্লেন হাইজ্যাক করে নেন। সম্প্রতি এই মানুষটি প্রয়াত হয়েছেন। আজকের ভিডিওয়ে আমরা দুটো জিনিস জানবো। এক, ইন্দিরা গান্ধীকে কেন জেলে যেতে হয়েছিল, আর দুই, কিভাবে এই মানুষটি ইন্দিরা গান্ধীকে জেল থেকে বার করার জন্য একটি প্লেনকে হাইজ্যাক করে নেয় তার কাহিনী। আর এই হাইজ্যাক করার মাধ্যমেই তিনি বিখ্যাত হয়ে যান। প্রথমে আমরা জেনে নিই যে ইন্দিরা গান্ধীকে কেন জেলে যেতে হয়েছিল। 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের বাহ্যিক এবং আভ্যন্তরীণ হুমকির কথা উল্লেখ করে দেশে জারি করেন জরুরি অবস্থা। এই 21 মাস ভারতে চলে এমার্জেন্সি পিরিয়ড। এই সময় নির্বাচন বাতিল করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের স্বাধীনতাকে স্থগিত করার নির্দেশ দেয় ইন্দিরা গান্ধীর সরকার। জরুরি অবস্থার বেশিরভাগ সময় ইন্দিরা গান্ধীর যারা বিরোধী ছিল সেই সমস্ত নেতাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, এমনকি প্রেসকেও সেন্সার করে দেওয়া হয়। গান্ধীর শাসনকালে প্রায় 1 লাখের বেশি রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং বিরূপ মত পোষণকারীদের জেলে পাঠিয়ে দেয় ইন্দিরা গান্ধী। এই সময় ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর ওপর জোরপূর্বক পুরুষদের নসবন্দি করারও কিন্তু অভিযোগ ওঠে। শেষ অবধি 18ই জানুয়ারি 1977-এ ইন্দিরা গান্ধী ঘোষণা করেন যে মার্চ মাসে নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করা হবে এবং এই সময় তিনি বেশ কিছু রাজনৈতিক বন্দী যাদেরকে আটকে রেখেছিলেন তাদেরকেও কিন্তু মুক্তি দেন। 1977 সালের 16ই মার্চ থেকে 20শে মার্চ ভারতে সাধারণ নির্বাচন প্রক্রিয়া চলে। এই নির্বাচনের পর দেখা যায় যখন রেজাল্ট আসে, জনতা পার্টি পায় 295টি আসন এবং কংগ্রেস পায় 154টি আসন। ভারতে প্রথমবারের জন্য অকংগ্রেসী প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। নতুন সরকার গঠন হওয়ার পরেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং দুর্নীতির অভিযোগে ইন্দিরা গান্ধী, তার পুত্র সঞ্জয় গান্ধী, বহু কংগ্রেস কর্মী এবং বহু সরকারি আধিকারিকদের জেলে পাঠানো হয়। আর ইন্দিরা গান্ধীকে জেল থেকে মুক্ত করার জন্যই একজন কংগ্রেস কর্মী ঠিক করে যে তিনি একটা প্লেন হাইজ্যাক করবেন। এই কংগ্রেস কর্মীর নাম ভোলানাথ পান্ডে। 1978 সালের 20শে ডিসেম্বর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ভোলানাথ পান্ডে এবং তার সহযোগী দেবেন্দ্র পান্ডে ঠিক করেন যে একটি প্লেন হাইজ্যাক করবে। এই প্লেন হাইজ্যাকের জন্য তারা ব্যবহার করেছিলেন একটি খেলনা বন্দুক এবং একটি বল। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট IC 410 যাওয়ার কথা ছিল দিল্লিতে। দিল্লি পৌঁছবার ঠিক 15 মিনিট আগে সিটের 15 নম্বর সারিতে একটা গোলমাল শুরু হয়ে যায়। আর এই সুযোগেই ভোলানাথ পান্ডে এবং দেবেন্দ্র পান্ডে তারা দুজনেই গিয়ে ককপিটে পৌঁছয় পাইলটের কাছে এবং পাইলটকে তারা বলে যে ঘোষণা করতে যে এই প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে। এই প্লেনে ছিল 132 জন আরোহী এবং 2 জন প্রাক্তন মন্ত্রীও, একজন AK সেন এবং আরেকজন ধর্মবীর সিং। ভোলানাথ প্রথমে পাইলটকে বলেন যে প্লেনটিকে নেপালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাইলট তাদের রাজি হন না। তিনি বলেন যে নেপাল যেতে গেলে যতটা ফুয়েল দরকার ততটা জ্বালানি প্লেনে নেই। এরপরে তিনি সেকেন্ড অপশন দেন যে প্লেনটিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাইলট এইবারও তা প্রত্যাখ্যান করেন, একই কথা বলে যে ফুয়েল নেই, অত দূর অব্দি যেতে যতটা জ্বালানি দরকার ততটা জ্বালানি প্লেনে নেই। এই কথা শোনার পর ভোলানাথ এবং দেবেন্দ্র তারা ইন্টারকমে একটি বক্তৃতা দেন। তাতে তারা জানান যে তারা অহিংসা আন্দোলনে বিশ্বাসী এবং তারা কোনো মানুষের ক্ষতি করবেন না। তারা এই প্লেনটি হাইজ্যাক করেছেন শুধুমাত্র যাতে ইন্দিরা গান্ধীকে জেল থেকে মুক্ত করা হয় এবং তার পুত্র সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেগুলোকে তুলে নেওয়া হয়। যাই হোক, শেষ অবধি প্লেনটিকে নিয়ে যাওয়া হয় বারাণসীতে। প্লেনটি বারাণসীতে পৌঁছলে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী রাম নরেশ যাদব দেবেন্দ্র এবং ভোলানাথের সঙ্গে কয়েক ঘন্টা কথাবার্তা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন যে ইন্দিরা গান্ধীকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এরপরে ভোলানাথও আত্মসমর্পণ করতে রাজি হন। ভোলানাথ এবং দেবেন্দ্র দুজনেরই জেল হয়। যদিও এরপরে 1980 সালে ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী হন, কংগ্রেস আবার নতুনভাবে ক্ষমতায় ফিরে আসে। তারপরে ভোলানাথ এবং দেবেন্দ্রর সমস্ত মামলা তুলে নেওয়া হয়। এরপরে ভোলানাথ তার একটা ইন্টারভিউতে জানায় যে তিনি যে প্লেনটা হাইজ্যাক করেছিলেন সেটা ছিল তাদের একটা প্রতিবাদ, যাতে ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী দুজনকেই রেহাই দেওয়া হয়। এই ভোলানাথ পান্ডে সম্প্রতি 71 বছর বয়সে লখনৌতে তার নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। বহু বিশিষ্ট রাজনীতিবিদ তার বাসভবনে পৌঁছন তাকে শ্রদ্ধা জানাতে।
তিনি দুয়াবা, এখন যার নাম বাইরিয়া, এই অঞ্চলের থেকেই কিন্তু দুবার বিধায়ক হয়েছিলেন। যদিও রাজনৈতিকভাবে তিনি যে বিশেষ কিছু ছাপ ছেড়েছেন সেটা নয়, কিন্তু তার এই ঘটনা, ইন্দিরা গান্ধীর জন্য তার এত বড় পদক্ষেপ নেওয়ার ঘটনা, এটা কিন্তু তাকে বিখ্যাত করে দেয়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।